প্রতিদিন একঘেয়েমি ইফতারি না খেয়ে মাঝে মাঝে একটু অন্যরকম ইফতার খেলে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে মিনি শাসলিক কাবাব বা শিক কাবাবের রেসিপি শেয়ার করব। এই কাবাব বানানো কিন্তু খুবই সহজ এবং খেতেও অনেক মজাদার। আপনারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ইফতারে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। প্রতিদিন একঘেয়েমি আলু চপ বেগুনির চাইতে এই ইফতার কিন্তু অনেক ভালো লাগবে সবার কাছে। প্রথমেই আমি কাবাব তৈরি করার জন্য এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি সবুজ ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো কালারের ক্যাপসিকাম কেটে নিতে পারেন। চেষ্টা করবেন ক্যাপসিকাম ব্যবহার করার জন্য। ক্যাপসিকাম ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। প্রথমে আমি ক্যাপসিকামের ভেতরের যে অংশটি থাকে সেটি ফেলে দিয়েছি। ওটি আসলে ইউজ করতে হয় না। তারপরে চারপাশ থেকে এভাবে বাড়তি অংশগুলো ফেলে দিয়ে কিউব করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেটে নিব গাজর। আমি এখানে গাজরগুলো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোও কেটে নিতে পারেন। তারপরে নিয়ে নিয়েছি মুরগির মাংস। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে মুরগির মাংসের মধ্যে মেরিনেট করার জন্য আমি এক এক করে ব্যবহার করছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা, হাফ টি স্পুন পরিমাণ রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। চেষ্টা করবেন সবগুলো মশলা ব্যবহার করার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ পরবর্তীতে সয়া সস ব্যবহার করব এবং সয়া সসেও কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে। এই মিনি কাবাবগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং বানানো অনেকটাই সহজ। এই কাবাব তৈরি করলে ছোট হওয়ার জন্য বাচ্চা থেকে বড় সবারই অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস ও টমেটো সস। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম, গাজর ও পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। তারপরে এসব উপকরণগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই সকল সবজির সাথে মাংসের মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু স্বাদ অনেক ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পরে এটি ০.৫ ঘন্টা কিংবা ১০ মিনিট রেস্টে রাখতে হবে। তারপরে চলে যাব কাবাব তৈরির পদ্ধতিতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি ২ টি টুথপিক। আপনারা একটিও ইউজ করতে পারেন। আমি এখানে ২ টি টুথপিক নিয়ে নিয়েছি। আপনারা একই পদ্ধতিতে কিন্তু বড় শাসলিক কাবাবও তৈরি করতে পারবেন। তারপরে এক এক করে আমি যেসব উপকরণগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে এগুলো একটার পর একটি ব্যবহার করবেন। আমি প্রথমে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ১ টুকরো মাংস, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আরেকটি মাংস, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ একটা, সর্বশেষ আরেকটি ক্যাপসিকাম দিয়ে আমি এটি কোট করে নিচ্ছি। আপনারা যেইভাবে ভালো লাগে সেইভাবেই তৈরি করতে পারেন এবং আপনাদের মন চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো ইউজ করলেও কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল। এটি বানানো কিন্তু অনেক সহজ এবং খেতে কিন্তু আরো বেশি মজাদার। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নিতে হবে। তারপর আমি এখানে একটি সস বানিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস, সয়া সস, লেবু এবং অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে একটি সস তৈরি করে নিয়েছি। এই সসটি কাবাব তৈরি করার সময় এর উপর দিয়ে ব্রাশ করে দেব। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেক ভালো আসবে। চেষ্টা করবেন এই সসটা ব্যবহার করার জন্য। তাহলে কাবাব খাওয়ার সময় একটা জুসি ফ্লেভার থাকবে, অনেক ভালো লাগবে। এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি। কাবাবগুলো কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না। এগুলো এভাবেই অল্প তেলে ফ্রাই করতে হবে। এরপরে তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি।
তারপরে কিছু সময় ভেজে নিয়ে আমি কাবাবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। একবার উল্টিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে তৈরি করে রাখা সসটা ব্রাশ করে দিচ্ছি। সস ব্রাশ করতে, করতে আরেকটা সাইডও হয়ে যায়। তারপরে আবার উল্টিয়ে দিব এবং তারপরে আবার সসটা ব্রাশ করে নিব। যতবার উল্টিয়ে দিব ততবার সস ব্রাশ করে নিতে হবে। ফাইনালি নামানোর আগ দিয়ে আরেকবার সস ব্রাশ করে নিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর থেকেও বেশি ফ্রাই করতে পারেন। আমার কাছে এভাবে ফ্রাই করলেই ভালো লাগে। কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ছোট, ছোট এই কাবাবগুলো সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।